শুক্রবার ছুটির দিন আমার কাছে মনে হয় ঈদের দিন। সারা সপ্তাহ বসে থাকি শুক্রবারের আশায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, শুক্রবার জুম্মার দিন। সকালে উঠেই বারান্দাতে গিয়েছিলাম, বারান্দার গাছগুলো দেখছি, ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য ভিডিওটা করে নিয়ে এসেছি। দেখেন প্রচণ্ড পরিমাণ গরম আমাদের এখানে, সকাল থেকেই রোদ উঠেছে। রোদের তাপটা কি দেখতে পাচ্ছেন? এই রোদে আমার বারান্দার গাছগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা করে নিয়েছে। দুপুরে এই যে আপনাদের ভাইয়া আমার জন্য চিকেন রোস্ট তৈরি করছে। সে সময় পেলে কিছু না কিছু করে, আমাদেরকে রান্না করে খাওয়ায় বা আমার সব কাজে সাহায্য করে। সে কিন্তু রান্না করতে পারে না, আমাকে জিজ্ঞেস করে করে নিয়ে রান্না করে, কখন কী দিতে হবে, কোন মশলা কতটা দিতে হবে, এই আর কি। আমি সাইডে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি, সে নিজে রান্না করছে। আসলে প্রত্যেকটা স্বামীকেই এমন হওয়া উচিত, বউয়ের কাজে সাহায্য করা। এতে করে কিন্তু বউরা অনেক খুশি হয়। মেয়েরা চায় তাদের সব কাজে তাদের স্বামী তাদের সাহায্য করুক, সহযোগিতা করুক, না পারুক তাদের পাশে দাঁড়িয়ে থাকুক, এতে তারা খুশি হয়। এসব মশলা দিয়ে নিয়েছে, রোস্ট দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে। আমি একটু ভিডিও করছি, সে আবার করছে ভিডিও করার দরকারটা কি, ভিডিও করো না, নিষেধ করছে। আমি করছি করি একটু। যে রোস্ট রান্না করে নিয়েছে, বানিয়েছে। আমি পাশের চুলায় অন্যান্য রান্না করছি, প্রচণ্ড গরম। রান্না শেষে একটু চিনি আর ঘি দিয়ে দিবে, দিয়ে দমে দিয়ে দিবে। এই রোস্ট রান্নাটা অসাধারণ হয়েছিল। দেখেন রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। যদিও বা মশলার পরিমাপটা আমি এপাশ থেকে বলে দিয়েছি, সে রান্না করতে পারেনি, চেষ্টা করছে, চাইছে আমাকে একটু সাহায্য করুক, এটাই আর কি। আর বরাবরের মতোই আমার ভাইরাল রাইস কুকারের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। রাইস কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছি। এখানে 1 কেজির বেশি পরিমাণ মাংস আছে। মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। মাংস রান্নাটাও শেষের দিকে। এই পাশে আলু ভাজি রান্না করেছি, সাদা পোলাও রান্না করব। পোলাও, মাংস, গরুর মাংস, রোস্ট আর আলু ভাজি। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের শুক্রবারের খাবার। আমি সবসময় চেষ্টা করি শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করতে, যদি আপনাদের ভাইয়া বাসায় থাকে। তাছাড়া শুক্রবারে আমার ছোট্ট মেয়েটার স্কুল ছুটি থাকে, তার পছন্দের খাবার রান্না করার চেষ্টা করি তাকে খুশি করার জন্য। এর কি, এই যে মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার রাইস কুকারে এই যে সাদা পোলাও বসিয়ে দিয়েছি। আমি চালটা কিন্তু রাইস কুকারে ভেজে নিয়েছি, দিয়ে ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়েছি। যে পরিমাণ পানি নিয়েছিলাম ডাবল পানি। আমি রেসিপি আকারে কিছু শেয়ার করছি না, শুক্রবারে কী করেছি, কী রান্না করেছি সেটা একটু শেয়ার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, রান্না হলে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পোলাও রান্না হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমরা খেয়েও নিয়েছি। খাওয়ার শেষে আমরা একটু বাহিরে গেছিলাম মেয়ের জন্য একটু কেনাকাটা করতে, যেহেতু সামনেই আমার মেয়ের বার্থডে। যাই হোক, এগুলা কিন্তু ভিডিও করতে পারিনি। ফেরার পথে তাল দেখে মামাদের কাছ থেকে তাল খাচ্ছিলাম, সেটা একটু ভিডিও করছি। তাল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে, সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
भैया खाना हुआ ওটার তো একটু শক্ত লাগবে हम्म এটা তো নরম ये नान होता है फूल हो गया তাহলে এক জোড়া দেন हां पुरानी এখান থেকে